হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরের নতুন দিনগুলো আশা করছি তোমাদের খুব ভালো কাটছে। আগামী বছর পুরোটাই তোমাদের খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আর কি বলি এটুখানি আশা করতে পারি, উইশ করতে পারি। আর যেটা আজকে করবো সেটা হচ্ছে শাড়ি ড্র্যাপিং ব্লগ। তোমরা জানো শান্তিনিকেতন থেকে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, যার মধ্যে থেকে একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, আরও একটা শাড়ি শেয়ার করা বাকি। সেটা আমি নিজে গায়ে ফেলে পরেও দেখিও নি। তো প্রথম শাড়িটা খুবই সস্তা ছিল, তবে এই শাড়িটা একটু দাম নিয়েছে। কি দাম, কি মানে কি শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে শাড়িটা, এই যে দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে স্টিচিং এর কাজ করা। এই যে পুরোটা হ্যান্ড স্টিচিং এর কাজ, এটা পুরোটা কাঁথা স্টিচ। হ্যাঁ, কাঁথা আছে, চেন রয়েছে, আর কি কি রয়েছে চিনি কিছু কিছু, বিকজ এই ধরনের কাজ ছোটবেলায় মায়ের সাথে আমরা করতাম। মা নিয়ে আসতো একজনের বাড়ি থেকে, মানে তিনি দিতেন কাজগুলো বাড়িতে বসে করার জন্য। আমরা ওই গোল গোল ফ্রেম পাওয়া যায়, শাড়ির মধ্যে না ড্রয়িংটা করা থাকতো, মানে লাইনিংটা পুরো করা রয়েছে। এবার ওর মধ্যে কি সেলাই হবে, মানে কোন স্টিচটা হবে আর কোন কালার দিয়ে হবে বলে দিত। মা করতো মেনলি, মায়ের সাথে ছোটবেলায় আমরাও করতাম, কিছু কিছু হাতের কাজ জানতাম, এখন যেগুলো ভুলে গেছি খুব একটা মনে নেই। তো সেই স্টিচিং এর কাজ। আর শাড়িটা পুরোটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, ঠিক আছে। খুব পছন্দ হয়েছিল শাড়িটা। অ্যাকচুয়ালি আমি গেছি শান্তিনিকেতন ঠিকই, তবে খুব একটা কিছু শপিং করিনি, বা এটাও যে নিয়েছি এটা একদম শেষে লোভ সামলাতে না পেরে লাস্টে ফেরত আসার পথে সোনাঝুরি থেকে নিয়েছি। আসলে 20 তারিখে বেরোচ্ছি এক জায়গায়, ওখানে বেশ অনেকগুলোই টাকা খরচ হচ্ছে। সেই জন্য ভেবেছিলাম যে শান্তিনিকেতনে কিছু শপিং করবো না, বাট শেষমেশ লোভ আটকাতে না পেরে এই শাড়িটা নিয়েই ফেলেছি। এটা ব্যাঙ্গালোর সিল্ক, এর ওপরে পুরোটাই হাতে স্টিচিং এর কাজ করা। আর শাড়িটার দাম নিয়েছে 1100। শাড়িটা বলেছিল দাম হচ্ছে 1800 টাকা, আমি বলেছিলাম 1000 টাকা। তাও বলতে ইতস্তত হচ্ছিল, এতটা কম বলবো, হয়তো দেবে না বা কিছু হয়তো বলবে মুখের ওপরে। তো লাস্টে না না করতে করতে আমি 100 টাকা আর বাড়ালাম, বললাম যে দেখো ভাই, আমার 1100 টাকা লাস্ট, যদি দিতে পারো দাও, নাহলে আর পেছনে দেখো না, তোমাদের হচ্ছে না যখন দেবে না। বাট 1100 টাকায় দিয়ে দিল। আরো অনেক রকম কোয়ালিটির ছিল, মানে এটা সব থেকে সস্তার ব্যাঙ্গালোর সিল্ক। কাপড়ের কোয়ালিটি আর এই স্টিচিং এর যে কাজটা না, আরো হেভি কাজের ওপরেও ছিল। সেইগুলোর দাম আরো বেশি ছিল, 3200-3500 টাকা দাম বলছিল। তো আমি সব থেকে লো কোয়ালিটি নিয়েছি, মানে আমার এই শাড়ি ফার্স্ট টাইম আমি কিনে নিয়ে আগে। তো চলো তাহলে এই শাড়িটাকে একটু পরে দেখতে হবে শাড়িটা কেমন লাগছে। আর এর মধ্যে আমি হোয়াইট কালার চুজ করেছি, বিকজ হচ্ছে যে শাড়িটার মধ্যে হোয়াইটের কাজ করা রয়েছে, সেই জন্য আমি হোয়াইট চুজ করলাম। তো চলো শাড়িটাকে আগে পুরোটা খুলি, পরে দেখি কেমন লাগছে। তো শাড়িটা হচ্ছে বলি, শাড়িটার মধ্যে না ব্লাউজ পিসও আছে, বাট ব্লাউজ পিসটা এখনো কাটিং করা হয়নি। তো তোমাদেরকে একটু ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই। ওকে, ব্লাউজটা বানাবো, মানে একদম রেডি করে রাখতে হবে শাড়িটা, যদি কখনো প্রয়োজন পড়ে পরার জন্য দুম করে পরতে পারবো, রেডি থাকলেই। দেখো, এটা যাচ্ছে ব্লাউজ পিস। পুরো ব্লাউজ পিসের এরকম সাইডে এরকম করে সেম শাড়ির ডিজাইনের স্টিচিং করা রয়েছে। এইটা যাবে পিঠে আর হাতে, মেবি দুটোতেই হয়ে যাবে, পিঠ আর হাত। মানে পিঠের এই যে লাইনিংটা এখানে আসবে, আর হাতের এখানে জানি না আমার পুরোটা আসবে কিনা, কারণ আমার হাত খুব একটা সরু নয়, দেখতে পাচ্ছ গদার মতন হাত। তো যাই হোক, ব্লাউজ পিস তো দিয়েছে, 2 হাত মতন ব্লাউজ পিসই রয়েছে, কাটিং করা হয়নি, দেখছি কবে কাট করব। এটা আমাকে দোকানে নিয়ে যেতে হবে, মানে যার কাছে ব্লাউজ বানাতে দেবো তার কাছেই কাটিং করাবো। তো এখন শাড়িটা পরতে গেলে হয়ে যাবে অনেকটাই বড়, তাই জন্য আমি এটাকে একটু ফোল্ড করে ভেতর দিকে করে নিলাম, তাহলে একটু সুবিধা হবে পরতে, নইলে শাড়িটা হয়ে যাবে অনেকটাই বড়। তো চলো একটু আলগা করে পরি আর কি, শাড়িটা দেখা যাক কেমন লাগছে। সবাইকেই দেখি দামি দামি শাড়ি কিনছে, বিভিন্ন রকম নামের শাড়ি কিনছে, আমার আর কেনা হয় না, ইচ্ছে হয় কিন্তু কিনি না। এই কারণে মনে হয় যে দাম দিয়ে শাড়িটা কিনবো, কিনে আবার ব্লাউজ বানাবো 500 টাকা খরচা করে দিয়ে, ওটা তো রাখাই থাকবে, আমি শাড়ি তো পরিই না। সেই জন্য আমি খুব একটা দামি শাড়ি কিনি না, ইচ্ছে তো হয়, কিনি না এই কারণে। বাট শান্তিনিকেতনে শুনেছিলাম শাড়ির দাম কম, সত্যিই শাড়ির দাম কম। তো যাই হোক, একটা তো নিলাম,
লোভ সামলাতে না পেরে এই শপিংটা করেছি। মানে আমি একদম কতবার দোকানের কাছে গিয়ে ঘুরঘুর করছি। এবারে দাম বলেছে 1800, আমি সেখানে 1000 টাকা বলতেও আমার লজ্জা করছে, কি করে বলবো। ফাইনালি ওরাই বারবার বলছে, আচ্ছা তো আপনার কি দাম আছে বলুন না, আমরা দিতে পারলে দেবো, না হলে দেবো না। আর বারবার করে ডাকছে। শেষে আমি বললাম যে দেখুন আমি 1000 টাকা পারবো, যদি হয়তো দিন, না হলে ছেড়ে দিন। শেষে ওরা বললো 1200। আমি বললাম যে না 1200 না, আর 100 টাকা দিতে পারি, হলে দিন, না হলে ছেড়ে দিন, আর পিছনে ডাকবেন না। কারণ শাড়িটা আমার পছন্দ হয়েছে বলেই আপনার দোকানে আমি বারবার বারবার করে আসছি। তো শেষে দিল, খারাপ হয়নি শাড়িটা। ব্লাউজ পিসটা তো আমি ভেতরে মুড়ে নিয়েছি। সুন্দর। এখানে কোমরের দিকে পুরো কাজটা এসেছে, এখান থেকে এইভাবে এলো, এটা এখানে ইন করলাম, খারাপ হয়নি। কত শাড়ির নাম, আমি আমার ফেসবুকে খালি ফলো করা আছে তাদের যাদের শাড়ির দোকান আছে, প্লাস ফেসবুকে লাইভ করে শাড়ি নিয়ে, তাদেরকে সবাইকে ফলো করে রেখেছি। শাড়িগুলো দেখি, সিলেক্ট করি, স্ক্রিনশট নিই, কিন্তু কিনি আর না। ওই মনে হয় যে 2000-2500 টাকা দিয়ে শাড়ি কিনবো, আমি তো শাড়ি পরিই না। দাঁড়াও একটা সেফটি পিন বার করি। তো এই হলো শাড়িটা, দেখো পুরো কুচি অবধি এসেছে, সুন্দর। বিয়ে বাড়ি টাড়িতে পরার জন্য বা কোনো পার্টি ফাংশন কোথাও যাওয়া হচ্ছে, হালকার ওপরে শাড়িটা সুন্দর, খারাপ হয়নি। আর এটা 1100 টাকা নিল, তো 1000 বলছি, সরি, মানে আমি 1000 দাম বলেছিলাম, তো আমার না 1000 টাকাই মনে আছে। খারাপ হয়নি, শাড়িটা খুব সুন্দর। কোথায় পড়ে গেল আবার? সেফটি পিনটা নিলাম, কোথায় আবার পড়ে গেল, দাঁড়াও। একটা ট্র্যাডিশনাল শাড়ি, মিন্স শাড়ি তো অনেক রকমের হয়, পার্টি ওয়্যারও হয়, তো এটা খানিকটা ট্র্যাডিশনাল একটা ভাব আছে, সুন্দর হয়েছে শাড়িটা। যদি মানালি যাওয়ার, এই সরি ভুল করে বলে ফেললাম, তো যদি যাওয়ার না থাকতো তাহলে আরো দু একটা শাড়ি আমি এরকম টাইপের আরো একটা হয়তো নিতে পারতাম, বাট নিলাম না, শুধু এই জন্যই যে অনেকগুলো টাকা শাড়ির পিছনে খরচা হয়ে যাবে, আমি তার ওখানে গিয়ে শাড়ি পরবো না, বা এখন বিয়ে বাড়িও নেই, তো বেকার শাড়ির পিছনে টাকাটা কেন খরচা করব, এটা ভেবেই শাড়ির শপিংটা করিনি। সো এই যে দেখো শাড়িটা তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও ক্যামেরাটা একটু পেছনে করি, আমার ঘরটা তো ছোট। এই যে দেখো শাড়িটা পুরো এখান থেকে এসেই গেছে, পুরো এই অবধি কাজ, এর ভেতরে কিন্তু আর কাজ যায়নি, এই অবধি লাস্ট, মানে শাড়িটা একদম ঠিকঠাক পরা হয়েছে। আর এই হলো শাড়িটা, খারাপ হয়নি, খুব সুন্দর। তোমরা হয়তো পুরোটা দেখতে পাচ্ছ না, আমি আলাদা একটা ভিডিও বানাবো স্ট্রেচ লম্বা করে, ওইটাতে খুব ভালো করে দেখতে পারবে। সো এই হলো শাড়িটা। শাড়িটার কাজ দেখো, শুধু শাড়িটার কাজ দেখো, পুরো ভরা কাজ, এখানেও আছে আবার এইদিকেও, এর থেকেও আরো হেভি কাজের মধ্যে ছিল, ঠিক আছে, ওইটা দাম বেশি ছিল, ওটার কাপড়ের কোয়ালিটিটা দেখেছিলাম, মানে এটা সিল্ক কাপড় তো, ব্যাঙ্গালোর সিল্ক, এটা একটু পাতলার মধ্যে, ওই কাপড়টা একটু হেভি আর মোটা ছিল, আর তার মধ্যে কাজটাও ছিল অনেক হেভি স্টিচিং এ, তো শাড়িটা একটু অন্যরকম ছিল কাপড়ের জন্য, কাজের জন্য, তার জন্য তার দাম নিয়েছে, মানে দাম বলছিল 3200 টাকা, তবে খারাপ না। এই যে শাড়ি, আর এই যে আঁচল, আঁচলটা তো তোমাদেরকে দেখালামই না, এই দেখো এই হচ্ছে আঁচল। সো ব্যাক সাইড এই শাড়ি, ভালো করে তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে করব যেখানে এরকম, এটা হরিজন্টাল আছে, এরকম লম্বা ভাবে দিতে হবে, ল্যান্ডস্কেপ বলে মনে হয়, যাই হোক। তো শাড়িটা খারাপ লাগছে না, এটা হোয়াইট দিয়ে পরাটা ঠিকই আছে, হোয়াইট দিয়ে পরেছি কারণ এখানে হোয়াইটের কাজ করা, আমার মনে হলো হোয়াইটের সাথে যাবে। আর শাড়ির ব্লাউজ পিসটা আমি এখন না, ঘুরে টুরে আসি,
ব্লাউজ পিসটা আমি বানিয়ে রেডি করে রাখবো। যখন ব্লাউজ পিসটা বানাবো, বানাবার পরে পরবো শাড়িটা, তখন তোমাদের সাথে শেয়ার করবো আরো একবার, বুঝতে পারবে অ্যাকচুয়ালি শাড়িটা। তো যাই হোক, শাড়িটা কিন্তু খারাপ হয়নি। আমার লাইফে ফার্স্ট এরকম শাড়ি। আমি এর আগে এরকম শাড়ি কিনিনি, পরিও নি, নেই আমার কাছে, ইভেন আমার মাও পরেনি এরকম শাড়ি। সো শাড়িটা কিন্তু খারাপ হয়নি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম একটা আমার ফার্স্ট ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি। আর এরকম ব্যাঙ্গালোর সিল্কে আরো অনেক রকম পাওয়া যায় কাঁথা স্টিচ ছাড়াও। তো আমার এই কাঁথা স্টিচের কাজ করা শাড়িও ফার্স্ট পরা, আর ব্যাঙ্গালোর সিল্কও ফার্স্ট পরা, ফার্স্ট কেনা আর পরা দুটোই। সো যাই হোক, শাড়িটা ভালো করে বুঝতে পারছো না আমি জানি, নিচের দিকের কাজ দেখা যাচ্ছে না, সো একটু ওয়েট করে যাও। আমি ক্যামেরাটা এরকম লম্বা করে আর একটা ভিডিও করব, তখন তোমরা শাড়িটার ভিউটা পুরোটা দেখতে পারবে। ঠিক আছে, এটা তো ইউটিউবের জন্য বানানো, ইউটিউবে ফোন এরকম করে বানাতে হয়, লম্বা করে বানালে হয়ে যাবে শর্টস, লং ভিডিও হবে না, সেই জন্য এরকম করে বানাতে হয়। না না সরি, ভুল বললাম, 1 মিনিটের কম হলে শর্টস হয়ে যায়, লংয়ে বানানো যায়, কিন্তু ইউটিউবের নিয়ম আছে, শর্টস বানালে লম্বা করে, আর লং ভিডিও হলে এইভাবে। তো এটা যেহেতু লং ভিডিও, তো আমি এইভাবে বানালাম, কারণ লম্বায় রেখে লং ভিডিও বানালে তাকে থাম্বনেল দিতে পারি না। থাম্বনেল তোমাদের হোম পেজে যখন আমার ভিডিও যাবে, থাম্বনেল দেখতে পারবে না, পাওয়া যায় না, ডাইরেক্ট ভিডিওর কোনো একটা পার্ট চলে আসে। তো অ্যাকচুয়ালি রুল এরকম বলে বেশিরভাগ এইভাবে ভিডিও বানানো হয়। তো আমি ফেসবুকের জন্য বানাবো লম্বা করে, তখন শাড়িটা পুরোটা ভালো করে দেখতে পারবে। তো চলো, সুন্দর লাগছে আমার গায়ের রঙের সাথে। আমি এটা একটা ব্লু কালারের দেখেছিলাম, তবে ব্লুটা একটু বেশি খুব কি বলবো আর কি, খুব লাইট কালার মনে হচ্ছিল আমার গায়ে, যেহেতু আমার রংটা একটু চাপা, সেই জন্য ফর্সাদের ওটা দারুণ লাগতো। শেষে আমি এটা সিলেক্ট করলাম। তো যাই হোক, চলো, আমার ফার্স্ট ব্যাঙ্গালোর সিল্ক উইথ কাঁথা স্টিচের কাজ। শাড়িটা কেমন লাগছে আমাকে পরে বলো। শাড়িটা জাস্ট পরেছি, আমি কিন্তু সাজুগুজু কিছু করিনি, সাজলে হয়তো একটু ভালো লাগতো। আমি যেমন ছিলাম তেমনই চলে এসেছি। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।